আর্জেন্টিনার একজন একনিষ্ঠ ভক্ত হওয়ার পরেও আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচে ফিফা রেফারিদেরকে দিয়ে যা করেছে এটা খুবই অন্যায় করেছে, পক্ষপাতমূলক আচরণ করেছে এবং মিশরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদেরকে মনে করিয়ে দেয় ক্রিকেটের আইসিসি যেমন ইন্ডিয়ার সাথে কারো খেলা হলেই কমিটির টিম থাকে হলো ইন্ডিয়া এবং অন্যদের সাথে প্রতারণামূলক আচরণ করা হয়, ঠিক একইভাবে ফিফা হলো আজকে প্রতারণামূলক আচরণ করেছে মিশরের সাথে। বিশেষ করে মিশরের যে গোলটি বাদ করা হয়েছে সেটার ক্ষেত্রে দেখুন, গোল হয়ে যাওয়ার পরে হচ্ছে অপোজিট সাইডে, যেখানে মিশরের সাইডে একটা ফাউল হতে পারে, সেটা হলো ভার দিয়ে চেক করানো হচ্ছে। যদি সেটা নিয়ে সন্দেহই থাকে তাহলে গোল হওয়ার আগে কেন চেক করানো হলো না? গোল হয়ে যাওয়ার পরে 1 মিনিটেরও বেশি সময় আগে ঘটে যাওয়া একটা ঘটনাকে ফাউল হিসেবে দেখা হয়েছে। অপরদিকে যদি আমরা খেয়াল করি, মিশরের কারোর সাথে আর্জেন্টিনার কারো গা একটু লাগলেই সেখানে ফাউল ধরা হচ্ছিল, কিন্তু অনেক ক্ষেত্রেই মিশরের প্লেয়াররা আহত হওয়ার পরেও সেগুলোকে ফাউল ধরা হয়নি। অন্যদিকে মিশরের সবগুলো যেগুলো 50-50 ঘটনা ছিল সেগুলো ভার দিয়ে একবারও চেক করা হয়নি। মিশর বরং এটা যখন আবেদন করছিল, মিশরের রেফারি বারবার আবেদন করছিল যে একটা অফসাইড হয়েছে কিনা আর্জেন্টিনার, তখন তাদেরকে কার্ড দেওয়া হয়েছে। একজন অফিসিয়ালকে লাল কার্ড দেওয়া হয়েছে, মিশরের কোচকে হলুদ কার্ড দেওয়া হয়েছে এবং তাদের গোলকিপারকেও হলুদ কার্ড দেওয়া হয়েছে। এটা চোখ বন্ধ করে আর্জেন্টিনার ভক্ত হোক আর যাই হোক, বিবেকবান মানুষ সবাই স্বীকার করবে যে আজকে আর্জেন্টিনাকে জোর করে জিতিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ফিফা ঠিক ক্রিকেটের আইসিসির ভূমিকা পালন করেছে। এখন প্রশ্ন আসতে পারে, ফিফা বা রেফারি কেন এই ধরনের আচরণ করছে, পক্ষপাতমূলক আচরণ করছে আর্জেন্টিনার প্রতি এবং বিমাতাসুলভ আচরণ করছে মিশরের প্রতি? এখানে দুইটা ব্যাপার কাজ করে থাকতে পারে বলে আমার মনে হয়। প্রথমটা হচ্ছে, বড় বড় বিশ্ব চ্যাম্পিয়ন অনেকগুলো দল কিন্তু এর মধ্যে বাদ পড়ে গেছে, যেখানে আছে জার্মানি, নেদারল্যান্ড অথবা ব্রাজিল, তারা বাদ পড়ে গেছে। সুতরাং এই বিশ্বকাপের আকর্ষণ অনেকাংশেই কমে যাচ্ছে বলে ফিফা মনে করে থাকতে পারে। এই জন্য তারা হয়তো চাচ্ছে আর্জেন্টিনা অথবা মেসির দলটা এই টুর্নামেন্টে থাকুক এবং এখান থেকে তারা এটাকে ইউজ করে যতটা সম্ভব এখান থেকে ক্যাশ করবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক যেটা হতে পারে এটা হচ্ছে, মিশরের ক্ষেত্রে আপনারা দেখবেন আগের ম্যাচটা জেতার পর মিশরের কোচ প্যালেস্টাইনের পতাকা জড়িয়ে মাঠের ভেতর ঢুকে গিয়েছিল এবং আগের জয়টাকে হলো প্যালেস্টাইনের নিপীড়িত মানুষের জন্য সেটাকে উৎসর্গ করেছিল এবং মাঠের মধ্যে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল ফ্রি প্যালেস্টাইন। এই কারণে আমেরিকা হয়তো ক্ষেপে গিয়েছে এবং আমেরিকা চাপ সৃষ্টি করেছে ফিফাকে এবং ফিফা হলো রেফারিকে লেলিয়ে দিয়েছে যে এখানে মিশরকে অবশ্যই হারাতে হবে। এই দুইটা কারণের বাইরে আর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। যদি আপনাদের দৃষ্টিতে আর কোনো কারণ থাকে তাহলে সেটা এখানে শেয়ার করতে পারেন। তবে আজকে যেটা হলো এবং এই বিশ্বকাপে এই পর্যন্ত ফিফা যা যা করলো এটা খুবই কলঙ্কজনক। এর আগে ইরানের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। এর আগে আমরা দেখেছি কিভাবে বেলজিয়ামের সাথে ম্যাচে কিভাবে আমেরিকার একটা লাল কার্ড পাওয়া খেলোয়াড়কে খেলতে বাধ্য করেছে ট্রাম্প ফোনের মাধ্যমে। একটা লাল কার্ড পাওয়া প্লেয়ার পর্যন্ত পরের ম্যাচে খেলতে পেরেছে ইউএসের হয়ে। এর মতো কলঙ্কজনক, দুর্নীতিগ্রস্ত আর কোনো বিশ্বকাপ আমার দেখা এই পর্যন্ত হয়নি। আপনাদের মতো যদি হয়ে থাকে তাহলে আমাকে জানাতে পারেন।